আমরা যে কুরবানিটা করব, কাকে খুশি করার জন্য করব? কুরবানিটা আমরা করব কাকেও খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, না সমাজের মধ্যে কুরবানি না করলে কেমন হয়, কেমন দেখা যায়, এটা বাঁচার জন্য না। কুরবানিটা করার উদ্দেশ্য হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট তোমাদের পৌঁছায় না। কি পৌঁছায় না? যে পশু আমরা জবাই করি, এ পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে যায় না, গোশতও আল্লাহ তাআলার কাছে যায় না। আল্লাহর কাছে রক্ত যায়? আমরা যে কুরবানি করি, এই কুরবানির গোশত কি আল্লাহ তাআলাকে দেই? না, দেই না। আমরা কি দেই? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমাদের অন্তর, আমাদের ভিতরে যে আমরা পশুটা জবাই করলাম, সেই পশুটা জবাই করার সময় আমরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্যই করলাম, না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করলাম? অতএব কুরবানির পশুটা আমরা যখন জবাই করলাম, ক্রয় করলাম, আমরা জবাই করলাম, কুরবানি দিলাম, সে কুরবানির পশুটা আমরা নিয়ত করলেও আমরা খাবো, নিয়ত না করলেও আমরাই কিন্তু খাবো। সেই পূর্বের জামানায় যেরকম ছিল, কুরবানির জন্য তারা প্রস্তুতি নিতেন, কুরবানির যে সামগ্রী আছে সেগুলা নিয়ে একটা জায়গায় রাখতেন, আসমান থেকে এক ধরনের আগুন আইসা সেটা পুরাইয়া যারটা কুরবানি কবুল হয়েছে সেটা চলে যাইতো, আর যার কুরবানি হয় নাই আস্ত থেকে যেত। আমাদের রহমতের নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার আপনার রহমতের নবীজির উসিলায় আমাদের জন্য কত সহজ। কুরবানি কবুল হলেও সেটা মানুষের কাছে প্রমাণ হয় না, কুরবানি কবুল না হলেও সেটা প্রমাণ হয় না। অতএব আমরা যে কুরবানি করব, অবশ্যই অবশ্যই আমাদের নিয়তকে সহি করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য সকলে আমরা এখন থেকেই নিয়ত করে নেই, আমরা কুরবানি করব একমাত্র কেবলমাত্র স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে মহব্বতে বলি আমিন।